ইমাম মাহদির আত্মপ্রকাশ। কোনো এক রমজান মাসে ইমাম মাহদির আত্মপ্রকাশ হবে। ফাইরোজ দাইলামি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় ৭০,০০০ মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর ৭০,০০০ লোক বধির হয়ে যাবে। সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের কারা সেদিন নিরাপদ থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে, সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবার বলবে। তারপর আরও একটি শব্দ আসবে। প্রথম শব্দটি হবে জিব্রাইল আলাইহিস সালামের, দ্বিতীয়টি হবে শয়তানের। হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানে বিকট শব্দ হবে। এতে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয়ে যাবে এবং জাগ্রতরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আর শাওয়ালে নীরবতা ছেয়ে যাবে। জিলকদে তুমুল হট্টগোল হবে এবং জিলহজে হাজিদের লুণ্ঠন করা হবে। অতপর জমাদিউল আওয়াল থেকে রজব পর্যন্ত অবাক করা ঘটনাসমূহ সংঘটিত হবে। প্রশ্ন করা হলো, সেগুলো কি? তিনি বললেন, ঘোড়ায় আরোহিত হয়ে আরব গোত্রগুলো উল্কার গতিতে বের হয়ে আসবে। তারা তাদের তরবারি দ্বারা কিয়ামত বইয়ে দিবে এবং লাজুন পর্যন্ত পৌঁছে থামবে। তাছাড়া সুফিয়ান বের হবে, তার সঙ্গে কর্কিসিয়া এবং আকরকুফায় লড়াই সংগঠিত হবে। সেখানে শিশুদের বন্দী করা হবে এবং এমন ১,০০,০০০ লোককে হত্যা করা হবে, যাদের প্রত্যেকেই সুসজ্জিত তরবারি বহনকারী বাদশাহ বা রাজবংশীয় হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে আওয়াজ আসবে, জিলকদে গোত্রগুলো বিদ্রোহ করবে আর জিলহজ মাসে হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে। হাদিসের বাস্তবতা। উপর্যুক্ত হাদিসগুলো থেকে প্রমাণ হয়, যে বছর ইমাম মাহদির আগমন ঘটবে সে বছরের রমজান থেকেই নিদর্শন প্রকাশ পেতে থাকবে এবং সেই বছরের মধ্য রমজান হবে শুক্রবার। হাদিসে উল্লেখিত প্রথম আওয়াজ হবে জিব্রাইলের, দ্বিতীয়টি হবে শয়তানের। এর দ্বারা প্রমাণ হয় প্রথম শব্দটি আকাশ থেকে আসবে আল্লাহর নির্দেশে। আর যেহেতু এই শব্দের প্রভাব দুনিয়ার সমস্ত মুমিনদের চোখ খুলে দিবে, তাই শয়তানের অনুসারী কাফেররা প্রযুক্তির মাধ্যমে দ্বিতীয় এমন বিকট কোনো শব্দ ঘটাবে যাকে শয়তানের শব্দ আখ্যা দেয়া হয়েছে। প্রথমোক্ত আসমানি আওয়াজকে একটি প্রযুক্তিগত দুর্ঘটনা বলে দাজ্জালি মিডিয়াতে এমনভাবে রং লাগিয়ে প্রকাশ করা হবে যাতে দুনিয়ার সবাই স্বাভাবিকভাবে মেনে নেয়। শেষ জামানার আলামত সম্পর্কে অজ্ঞ ও দুর্বল ইমানের মুসলমানরা সহজেই পথভ্রষ্ট হয়। মিডিয়ার মিথ্যাচারের কিছু নমুনা বক্ষমান গ্রন্থের শেষ দিকে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। তাই সকল দর্শককে বলবো, ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। তাছাড়া মিডিয়ার মাধ্যমে কিভাবে দাজ্জাল ও তার অনুসারীরা বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং করবে তার জ্বলন্ত প্রমাণ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের ভিডিওটি পোস্ট করা হবে। দ্বিতীয় হাদিসেও প্রায় একই ধরনের বর্ণনা রয়েছে। তাছাড়া দ্বিতীয় হাদিসটিতে কয়েকটি স্থানের নাম উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো লাজুন। এটি মূলত বৃহত্তর ফিলিস্তিনের একটি গ্রাম ছিল, যা ১৯৪৮ সালে পরিত্যক্ত হয়। বর্তমানে তা জর্ডানের কারাক প্রদেশের কারাক জেলায় অবস্থিত একটি আবাসিক এলাকা। ২০১৫ সালের আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা আনুমানিক ১,১০২ জন। কর্কিসিয়া ফোরাত নদীর শাখা খাবুর নদীর উপকূলবর্তী পূর্ব সিরিয়ার একটি ছোট্ট শহর, যা বর্তমানে আল বুসাইরা নামে পরিচিত। আকরকুফা এটি বাগদাদে পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা, যা বর্তমানে আকারকুফ নামে পরিচিত। সেখানে এই নামে ১৮০ ফুট উঁচু একটি পাহাড় রয়েছে, যা একদিনের দূরত্ব হতেও স্পষ্ট দেখা যায়। হযরত আমর বিন শুয়াইব তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলকদ মাসে গোত্রসমূহের পরস্পরের মতানৈক্য দেখা দেবে এবং প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটবে।
ফলশ্রুতিতে হাজিদেরকে লুট করা হবে। মিনা প্রান্তরে মহাযুদ্ধ সংগঠিত হবে। তাতে প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ হবে, রক্তের বন্যা বয়ে যাবে। শেষ পর্যন্ত আকবাতুল জামরাতেও রক্ত বইতে থাকবে। পরিস্থিতি এই পর্যন্ত পৌঁছাবে যে তাদের সাথী ইমাম মাহদি পালিয়ে কাবা শরীফের রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে আসবেন। অতঃপর তার ইচ্ছার বিরুদ্ধেই তার হাতে সকলকে বায়াত করা হবে। তাকে বলা হবে, আপনি আমাদের বায়াত নিতে অস্বীকার করলে আমরা আপনার গর্দান উড়িয়ে দিব। অতঃপর বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাগণের সমান সংখ্যক লোক তার হাতে বায়াত গ্রহণ করবেন। তাদের প্রতি আসমান ও জমিনের বাসিন্দাগণ সকলেই খুশি থাকবে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা একত্রে হজ পালন করবে এবং একে অপরের পরিচিত থাকবে, কিন্তু তাকে ইমাম হিসেবে জানবে না। এক পর্যায়ে তারা মিনায় অবতরণ করতেই তাদের মধ্যে হট্টগোল লেগে যাবে। ফলে গোত্রগুলো একে অপরের দিকে তেড়ে আসবে এবং লড়াইয়ে লিপ্ত হবে। এমনকি জামরাতুল আকাবা পর্যন্ত রক্তে ভেসে যাবে। এতে লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে কল্যাণ কামনা করতে থাকবে। এক পর্যায়ে তারা ইমাম মাহদির কাছে আসবে। তখন ইমাম মাহদি কাবার দিয়ারে চেহারা লেপ্টে ক্রন্দনরত থাকবেন। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হয় যেন আমি মাহদির চোখের অশ্রু প্রত্যক্ষ করছি। সুতরাং লোকেরা মাহদিকে বলবে, আসুন আমরা আপনার হাতে বায়াত হব। তখন তিনি বলবেন, আফসোস, তোমরা কত প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, কত রক্ত তোমরা প্রবাহিত করেছ। অতঃপর তিনি ইচ্ছার বিরুদ্ধেই তাদেরকে বায়াত করে নেবেন। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল, তোমরা যদি তাকে পেয়ে যাও তাহলে তার হাতে বায়াত হয়ে যাও, কেননা তিনি দুনিয়াতেও মাহাদি, আসমানেও মাহাদি। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে কেমন যেন করছিলেন। জাগ্রত হওয়ার পর জিজ্ঞেস করলাম, এমন কেন করছিলেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, খুবই আশ্চর্যের বিষয়, আমার উম্মতের কিছু লোক ইমাম মাহদির হত্যার উদ্দেশ্যে রওনা হবে। বাইদা প্রান্তরে পৌঁছা মাত্র সবাইকে মাটির নিচে ধসিয়ে দেয়া হবে। আমরা বললাম, পথে তো অনেক মানুষের সমাগম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দর্শক, অপারগ এবং পথিক সকলকেই একত্রে ধসিয়ে দেয়া হবে, তবে অন্তরের ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে পুনরুত্থান করবেন। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদির বিরুদ্ধে বিশাল বাহিনীর আগমন হবে। বাইদার প্রান্তরে পৌঁছা মাত্র বাহিনীর মধ্যভাগ ধসিয়ে দেয়া হবে। সম্মুখভাগ পেছন ভাগের সেনাদেরকে ডাকাডাকি করতে থাকবে। পরক্ষণেই সম্পূর্ণ বাহিনীকে ধসিয়ে দেয়া হবে। ফলে সংবাদবাহক একজন ছাড়া আর কেউ নিস্তার পাবে না। এ কথা শুনে উপস্থিত একজন বর্ণনাকারীকে লক্ষ্য করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হাফসার ব্যাপারে মিথ্যা বলনি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি হাফসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলেনি। উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য সৃষ্টি হবে। অতঃপর মদিনাবাসী থেকে এক ব্যক্তি পালিয়ে মক্কায় চলে আসবে। তখন মক্কার লোকেরা তার নিকট আসবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও তাকে বের করে আনবে। অতঃপর তারা কাবা শরীফে হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। বায়াতের খবর শুনে সিরিয়াবাসীর পক্ষ থেকে একটি বাহিনী প্রেরণ করা হবে। ওই বাহিনী যখন মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে এসে পৌঁছাবে, তখন তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেয়া হবে। এই পরিস্থিতি দেখে মাহদির কাছে ইরাকের অলিগণ এবং শামের আবদাল ব্যক্তিগণ এসে মিলিত হবেন। তারা রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। অতঃপর শামে একজন ব্যক্তির আবির্ভাব হবে, যার মামাদের সম্পর্ক হবে বনু কালবের সাথে। সে তার বাহিনীকে মাহদির বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণ করবে। এটাই কালবের যুদ্ধ। সুতরাং যে ব্যক্তি কালবের গনিমত থেকে বঞ্চিত হবে, সে হবে প্রকৃত বঞ্চিত। অতঃপর মাহদি মানুষের মাঝে গনিমত বন্টন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবেন। ইসলাম পুনরায় পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে। এভাবে তিনি 7 বছর ইসলামিক খেলাফত পরিচালনা করবেন।
অতঃপর তিনি ইন্তেকাল করবেন এবং মুসলমানগণ তার জানাজা আদায় করবেন। হাদিসের বাস্তবতা, বনু হাশিমের ওই ব্যক্তি যার হাতে বায়াত করা হবে তার নাম হবে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ অথবা আহমাদ ইবনু আবদুল্লাহ। তিনি মাহদী উপাধিতে সুপ্রসিদ্ধ থাকবেন। ভবরানীর বর্ণনায় প্রাথমিক পর্যায়ে বায়াতকারীদের সংখ্যা ৩১৩ জন। বর্ণিত হাদিসে বর্ণিত, মদিনা বলতে যদি মদিনা মুনাওয়ারা উদ্দেশ্য হয় তাহলে মৃত্যুবরণকারী খলিফা সৌদি আরবের খলিফা হবে। তার মৃত্যুর পর খলিফা নির্ধারণের ক্ষেত্রে মানুষের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে, আর মাহদী এই মতানৈক্য থেকে বাঁচার জন্য পালিয়ে মক্কায় চলে আসবে। অথবা মদিনা বলতে কোনো বাদশার শহর উদ্দেশ্য, খলিফা কোনো এক সৌদি শাসক হবেন যার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত নিয়ে মতবিরোধ ঘটবে। বর্তমানে সৌদি রাজপরিবারের কাছে রাজত্বের পাশাপাশি মক্কা মদিনার দায়িত্ব প্রাপ্তি এতটাই গুরুত্বপূর্ণ যে সৌদি বাদশারা তাদের নামের সাথে মক্কা মদিনার সংশ্লিষ্টতাও উল্লেখ করেন। যেমন বর্তমান বাদশাহ তার নাম সরকারিভাবে এভাবে লেখেন: কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সাউদ, কিংডম অব সাউদি আরাবিয়া অ্যান্ড কাস্টোডিয়ান অব 2 হোলি মস্ক।